পারছি না। আমি সারা দিন ধরে যে হিসাবটা নিয়ে একেবারে হয়রান হয়ে যাচ্ছি, তুমি কয়েক মুহূর্তে সলভ করে দিলে। এটা কি করে হলো? এটা সম্ভব হলো কি করে? রূপম, এতে কঠিনের কি আছে? কিছু ম্যাথমেটিক্যাল প্লাস মাইনাস, ব্যাস। সংসারের আয় ব্যয়ের হিসেব যার ভালো, তার কাছে তো এগুলো জল ভাত রূপম। আর তাছাড়া আমি ম্যাথমেটিক্সে চিরকালই ভালো। আরে না না, অঙ্কে ভালোর সাথে এর কোনো সম্পর্ক নেই। অঙ্ক ভালো পারলে পারা যায় না। কোন খাতে কি আছে, কত প্রফিট হবে, আদৌ কোনো প্রফিট হবে কিনা, এগুলো ডিফিকাল্ট ক্যালকুলেশন। এটা কি করে পারলে তুমি? রূপম, তুমি না, আচ্ছা তুমি সারাদিন ধরে শুধু নিউমেরিক্যালসগুলো দেখে গেলে, একবারও হেডিংটা খেয়াল করেছো? খেয়াল করো। দাঁড়াও, আমি দেখাচ্ছি। এই দেখো, এখানে প্রোডাকশন কস্টের একটা আলাদা কলম আছে, আর টোটাল প্রোডাকশন কস্টের কিন্তু একটা আলাদা কলম আছে। আমি কিন্তু কিচ্ছু করিনি রূপম, শুধুমাত্র টোটাল প্রোডাকশন কস্টের কলমটা ডিলিট করেছি আর টোটাল এক্সপেন্ডিচারের সংখ্যাটা বদলে দিয়েছি, ব্যাস। এতে কঠিন কি আছে? আশ্চর্য, এই সহজ জিনিসটা আমার চোখে পড়লো না। সারাদিন হয়রানি হলো। কি মুশকিল আছে? তুমি এটা এটা তুমি জানলে কোত্থেকে? কেন, ছোটবেলা থেকে তো আমি এটাই হিসেব করে এসেছি। কত টাকা আছে, খরচ কত করলাম, হাতে কত টাকা পড়ে আছে। আসলে রূপম, আমার বাবার আয় তো বেশি ছিল না, অল্প টাকাতেই আমাদের সংসার চলতো। মাসের প্রথমে সংসারের খরচের টাকাটা বাবা আমাকেই দিত। আমি সেটা থেকে ইলেকট্রিক বিল, গ্যাস সিলিন্ডারের বিল, টেলিফোন বিল সব দিতাম। আর মা তো কখনো আমাকে বিশ্বাস করতে পারতো না। বাবাকে সবসময় বকাবকি করতো, বলতো যে আমি পারবো না, বাচ্চা মেয়ে, কেন এরকম দায়িত্ব দিচ্ছি, আমি ভুল করে ফেলবো, হিসেব মেলাতে পারবো না। তো তুমি এগুলো সব করতে, তারপরে হিসাব মিলতো? শুধু মিলতোই নয় মশাই, মাঝে মাঝে আমি টাকা বাঁচিয়েও দিতাম। কিন্তু মানে বিজনেসের হিসাব আর এইটা তো এক সেক্টর নয়। সেক্টর আলাদা হতে পারে, তবে কাজের পদ্ধতি এক, আর দুটোর জন্যই চাই ক্লিয়ার কনসেপশন। এই যে আজকে আমি এই হিসেবটা মেলালাম, সেটা কিন্তু সংসারের খরচের হিসেব মেলানোর মতনই। আর তোমাদের ক্ষেত্রে মানে বিজনেসের ক্ষেত্রে এটা প্রফিট বলে, আর আমাদের সংসারের ক্ষেত্রে এটাকে সেভিংস বলে। কি শ্রেয়া, তুমি কত একটা কঠিন জিনিসই কত সহজ করে বলে দিলে। আমি তো এভাবে ভাবতে পারলে আমার জীবনে কোনো সমস্যাই থাকতো না। আসলে রূপম, আমরা মেয়েরা না খুব ছোট জগৎ নিয়ে বাঁচি। এই জগৎ দিয়ে সব কিছু বিচার করতে শিখেছি। আর কোনো জিনিস ধরো তুমি খুব বড়ভাবে ভাবলে, সেখানে না অনেক কমপ্লিকেশনস হবে, অনেক প্রবলেমস হবে। কিন্তু সেটাই ধরো তুমি খুব খুব সহজভাবে ভাবলে, দেখবে সলভ করতে খুব ইজি হয়ে গেছে। সত্যি শ্রেয়া, আমি তোমাকে যত দেখছি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। নীল, বলো। কোথায় যাচ্ছিস রেডি হয়ে সকাল সকাল? কোথায় আবার? অফিসে। অফিস? এত সকালে তো তুই অফিসে যাস না। প্রয়োজন হলে বেড়ালো মাছ মাংস ছেড়ে উচ্ছে খায় মা। কি বলছিস কি তুই? ঠিকই বলছি। আমি রূপম বাবুকে হোমওয়ার্ক করতে দিয়েছি। হোমওয়ার্ক? হোমওয়ার্ক এক গাদা হিসেব করতে দিয়েছি। সেই হিসেব করতে গিয়ে বাবুর কাল ঘাম ছুটে যাবে, অফিস যেতে পারবেন না। আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমি কয়েকটা জরুরি কাজ সেরে নেব। কিরকম? কিরকম? প্রথমে ফ্যাক্টরির লেবারদের একটু উস্কে দেব, তারপর আমার শ্রদ্ধেয় শ্বশুর মশাইকে গিয়ে পুরো ব্যাপারটা সবিস্তারে বর্ণনা করব। ব্রিলিয়ান্ট। এইবার খেলাটা সত্যি জমে উঠেছে মা। এমন চাল চালবো পুরো খেলাটা ওদের হাতের বাইরে বেরিয়ে যাবে। সে কি? একদমই তাই মা।
আসি। এসো, সাবধানে যাস। পুরবীর মতো দুর্গানাম করতে হবে। হে ঠাকুর, ওকে রক্ষা করো, সব ভালো যেন হয়। দি ভাই, ঝিমলি তুই বল। হ্যাঁ শোন শোন, এটা ধর। এটা কি রে? খুলে দেখ না। ঝিমলি, এটা তো বাবার মাসলিন তৈরি করার ফাইলটা। চুপ কর না, দেওয়ালেরও কান আছে। কেন, কি কি হয়েছে? তুই এটা আমার কাছে শোন শোন দি ভাই, শোন, এটা এবার থেকে তোর কাছেই রাখতে হবে। মানে আমার কাছে কেন রাখবো? মানে এটা আমি আমার কাছে রেখে কি করবো? কারণ দি ভাই, আমার মনে হয় এটা আমাদের বাড়িতে রাখার একটু সেফ নয়। হ্যাঁ ঝিমলি, তোর কি মনে হচ্ছে যে এটা বাড়ি থেকে চুরি হওয়ার সম্ভাবনা আছে? দেখ দি ভাই, আমি এত কথার উত্তর দিতে পারবো না। না 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 ঝিমলি, তুই কিন্তু আমার কাছ থেকে কিছু লুকোস না। তুই বুদ্ধিমতী মেয়ে, তুই আমাকে আচ্ছা শোন, বাড়িতে এটার ব্যাপারে কেউ কিছু জানে? না দি ভাই, আমি কাউকে কিছু জানাইনি, এমনকি মাকেও না। তুই তো জানিস মা কিরকম অকারণে টেনশন করে। তার মধ্যে আমার এই অনুমান বল বা সন্দেহ বল, মা যদি জানতে পেরে যায়, মায়ের রাতের ঘুম নষ্ট হয়ে যাবে দি ভাই। ঝিমলি, এটা বাবার সারা জীবনের সাধনা। জানি দি ভাই, আর সেই জন্যই তো আমি এটা তোর কাছে নিয়ে এলাম। তোর মতো যোগ্য মর্যাদা দিয়ে এটাকে আর কেউ রাখতে পারবে না দি ভাই, কেউ না। দেখ, শুধুমাত্র এটার ইকোনমিক ভ্যালুর কথা তো আমি বলছি না, এটা একটা যুগান্তকারী আবিষ্কার। এটার কথা জানাজানি হলে বাবার মান সম্মান কোথায় পৌঁছে যাবে ভাবতে পারছিস? বাবাকে নিয়ে হইচই পড়ে যাবে দি ভাই। আচ্ছা ঝিমলি, তুই যে বাড়িতে এখানে এসেছিস, কেউ দেখেছে এই ফাইলটা তোর হাতে? হ্যাঁ, ওই তো রূপমদার পিসিমণি দেখেছিলেন। কিছু জিজ্ঞেস করেছে? দি ভাই, ওনার তো সবসময় প্রচুর প্রশ্ন থাকে। আচ্ছা, তোরা ওনাকে কোনো নিউজ পেপারের অফিসে দিয়ে দিস না কেন? তো চর্চা করে উন্নতি করবেন। ঠিক বলেছিস, কিন্তু জানিস তো এই ফাইলটা নিয়ে না একটু বিপদে পড়ে গেলাম। মানে এটা কোথায় রাখি বলতো? আচ্ছা দি ভাই, এত বড় একটা বাড়িতে ফাইলটা রাখার কোনো জায়গা নেই? না না না, তা পারবো। আচ্ছা, তোর রূপম দাকে জানাবো রে? দেখতে ভাই, এক্ষুনি কিছু বলার দরকার নেই, তুই পরে বুঝিয়ে বলিস। বেশ, কিন্তু রূপমের কাছে না এই ব্যাপারটা বেশ হাস্যকর ঠেকবে। মানে চুরির ভয় ফাইলটা এখানে রাখছি, যদি চুরি হতেও হয় এখান থেকেও তো হতে পারে। বাইরের চোরের থেকে সাবধান হওয়া যায় দি ভাই, তার জন্য প্রোটেকশন নেওয়া যেতে পারে। কিন্তু চোর যদি বাড়ির ভেতরেই থাকে, তাকে আটকাবো কি করে? আপনি কি বলছেন ম্যানেজার বাবু? আমরা তো কিচ্ছু বুঝতে পারছি না। কিছু বুঝতে পারছো না? তোমরাও যেমন। তোমরা কি ভাবছো শ্রেয়া ম্যাডাম এই কথাগুলো নিজের থেকে বলেছেন? আরে বাবা, ওনাকে দিয়ে বলানো হচ্ছে। একবার ভেবে দেখো, রুদ্র স্যারের পারমিশন ছাড়া শ্রেয়া ম্যাডাম এতগুলো মিথ্যে প্রতিশ্রুতি দিতে পারেন? হ্যাঁ, কি মনে হয়? আরে বাবা, মন্ত্রীদের দেখোনি তোমরা? ভোটের আগে এই করে দেবো, সেই করে দেবো, কত কথা বলে, কিন্তু ভোটটা হয়ে গেলেই সব ফর্সা। তার মানে আপনি বলছেন শ্রেয়া ম্যাডাম আমাদের মিথ্যে কথা বলেছে? আরে বাবা, মন্ত্রীদের দেখনি? তারা নিজেদের ইমেজ খারাপ হয়ে গেলে কি করেন? জনসাধারণের সামনে আসে না। ঠিক তেমনি তোমাদের রুদ্র স্যার আর রূপম বাবু নিজেরা না এসে বাড়ির বউকে তোমাদের সামনে এগিয়ে দিয়েছেন মিষ্টি মিষ্টি কথা বলবার জন্য। কিন্তু ম্যানেজার বাবু, আমরা তো নির্ভর করেছিলাম। তোমরা কিছু না, তোমরা মালিকের হাতের পুতুল, বুঝলে? ভেবেছিলাম তোমাদের পাশে আমি থাকলে তোমরা একটু ভরসা পাবে, লড়াইটা শেষ অবধি তোমাদের সঙ্গে একসঙ্গে লড়তে পারবো। কিন্তু এখন তো দেখছি তোমাদের কারো মেরুদণ্ডই নেই। খাটো, গাধার মতো খাটো, আর ওদের দুজনের ছলনায় ভুলো।
চলো না। না তো কি, আরে বাবা তোমাদের বলছি না, মন্ত্রীদের মতো ব্যাপার তো। সামনে একটা বড় এক্সপোর্টের অর্ডার আছে, সেই কাজটা মিটে গেলেই তোমাদের সকলকে বুড়ো আঙুল দেখাবে। আমরা আন্দোলন করব। কিচ্ছু হবে না, তোমাদের সকলকে ছাঁটাই করে দেবে, নতুন ওয়ার্কারদের দিয়ে কাজ করাবে। আর তোমরা সবাই এই কারখানার সামনে পা ছড়িয়ে বসে কলা খাবে, বুঝেছো? না ম্যানেজার বাবু, এটা আমরা কিছুতেই হতে দেব না। শুধু কথায় না বলে না, কাজে করে দেখানোর চেষ্টা করো। এক্ষুনি কাজ বন্ধ করে দাও, ওদের কাছে লিখিত চাও। মৌখিক কমিটমেন্টে একদম বিশ্বাস করো না, বুঝলে? কি বলছিস ঝিমলি? দাদা ফাইলটাকে সরাতে চেয়েছিল? হ্যাঁ দিভাই, দাদা। নিজের চোখে না দেখলে তো আমি বিশ্বাসই করতে পারতাম না যে দাদা এরকম একটা কাজ করতে পারে। কিন্তু দাদা ওই ফাইলটা নিয়ে কি করবে? আচ্ছা দিভাই, তুই তো ছোট থেকে দাদাকে দেখছিস, তোর কি মনে হয় দাদা নিজের বুদ্ধিতে, নিজের ভাবনা থেকে এই সমস্ত কাজ করছে? তাহলে দাদাকে দিয়ে এই সমস্ত কাজ করানো হচ্ছে। বাইরের কেউ দাদাকে দিয়ে এগুলো করাচ্ছে দিভাই। ওকে, কিন্তু ওকে দিয়ে সব কে করাবে? আচ্ছা তোর কোনো নাম মাথায় আসছে না? দেখ ঝিমলি, আমার প্রমীলা সরকার। ঝিমলি, তুই কি প্রমীলা সরকারকে সন্দেহ করছিস? হ্যাঁ দিভাই, প্রমীলা সরকার, উনি দাদাকে দিয়ে এই সমস্ত কাজ করাচ্ছে। আমি কোনো ফাঁকা আওয়াজ দিচ্ছি না। আমার বাবার কাছে কি আছে জানেন? আমার বাবার কাছে মসলিন তৈরি করার পর Pardon? Repeat, please. কি হলো দিভাই, কি ভাবছিস তুই? আচ্ছা দেখ, প্রমীলা সরকার যে খুব একটা সুবিধের মহিলা নয়, এটা কি আমায় আবার তোকে বুঝিয়ে বলতে হবে? সেদিন কি আমি ভুল করে প্রমীলা সরকারকে ওই মসলিনের কথাটা বলে ফেলেছিলাম রে ঝিমলি? কিন্তু আমি ভাবতেও পারছি না যে উনি এরকম একটা জঘন্য কাজ করবেন। ভাই, প্রমীলা সরকারের অসাধ্য কোনো কাজ নেই পৃথিবীতে। আমাদের দাদাকে বোকা পেয়ে, ভালো মানুষ পেয়ে উনি ওনাকে ইউটিলাইজ করছে। ঠিক আছে, আপাতত ওই ফাইলটা আমি আমার কাছে রাখছি। কিন্তু ঝিমলি, বাবা ফিরে এলে? বাবা ফিরে এলে কি? তুই বুঝতে পারছিস না, বাবা ফিরে এলে তো ওই ফাইলটা চাইবে তখন। ওফ দিভাই, তখন আমি বাবাকে বলবো যে আমি ফাইলটা তোর কাছে রাখতে দিয়েছি, ব্যাস। আরে ঝিমলি, কখন এলে? এই তোর বন্ধ, এই তো কিছুক্ষণ। তোর বলো, আচ্ছা কেমন? তোমার দিদি যে বাড়িতে আছে সে বাড়িতে তুমি খারাপ থাকতে চাইলেও খারাপ থাকতে পারবে না। দেখে ভালো হয়েছে, তুমি আজ খুব ভালো দিনে এসছো। তাই কেন গো, তোমার জন্মদিন নাকি আজ? আরে জন্মদিনটা কি কিছু স্পেশাল কিছু হলো? আমি কোথায় ভাবলাম এই সুযোগে একটা ট্রিট পাবো আমরা। হ্যাঁ তো বলো, কোথায় যেতে চাও তুমি বলো না, আমার মনটা খুব ভালো আছে, খাইয়ে দেবো। তা তুমি বলো, ভালো থাকার কারণ তোমাকে বলো। কারণ ঝিমলি প্লিজ, তুই ওর কথা কেন শুনছিস? না শোনো, তোমার দিদি আজকে আমাদের কোম্পানির একটা খুব জটিল হিসাব, বুঝছো, জাস্ট চুটকিতে সলভ করে দিয়েছে। আরে আমার দিভাই এরকম অনেক অসাধ্য সাধন করতে পারে, বুঝলি রূপমদা? বুঝলাম। আসলে জানো তো, হোম মেকার যারা হয় তাদের ট্যালেন্টের কথা তো কেউ বোঝেও না, কেউ জানতেও চায় না। কিন্তু আমার দিভাইয়ের মতো এরকম প্রচুর লোকজন আছে যারা ঘরে বাইরে সমান পটিয়সী। কি হলো রূপমদা, কি ভাবছো? আচ্ছা আমার দিভাইয়ের এই যে নতুন ট্যালেন্টটা আবিষ্কার হলো, সেই জন্যও তো একটা সেলিব্রেশনের দরকার নাকি? সেলিব্রেশন? হ্যাঁ ঠিকই বলেছো, সেলিব্রেশন। তবে আমার মনে হয় সেটা একটু জমিয়ে করা দরকার। অবশ্য তার আগে একটা কাজ করতে হবে। কি কাজ? কাজটা হচ্ছে, দেখো তোমার দিদির এই যে ট্যালেন্ট, এটা তো নষ্ট হতে দেওয়া যায় না। তো আমি একটা প্ল্যান করছি। আচ্ছা কি প্ল্যান? ক্রমশ প্রকাশ।
উপায় একটা আছে বাবা। আপনি যদি ওয়ার্কারদের সঙ্গে নিজে গিয়ে একবার কথা বলেন। কি বলবো আমি ওদের? না, আমাদের এখন ক্রাইসিস যাচ্ছে তো, যে কোনো একটা বিষয়কে তো স্যাক্রিফাইস করতেই হবে বাবা। নয় আমাদের ব্যবসা, না হলে আমাদের পারিবারিক সম্মান। আমি আপনাকে বলছি বাবা, আপনি ওয়ার্কারদের সঙ্গে গিয়ে কথা বলুন। আপনি বলুন যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছে তার সঙ্গে আপনার কোনো যোগাযোগ নেই। এটা রূপম আর শ্রেয়ার হঠকারী সিদ্ধান্ত। কি বলছো তুমি? ঠিকই বলছি। তাতে হয়তো লেবাররা সাময়িক বিক্ষোভ দেখাবে, আপনি ওদের কিছু দাবি দাওয়া মেনে নেবেন, তাহলে দীর্ঘ সময়ের ভিত্তিতে ওদের আটকে রাখা যাবে, আমাদের কোম্পানিও বেঁচে যাবে। আর তা যদি না হয় তাহলে আমি শুনেছি লেবাররা এবার লিখিত প্রতিশ্রুতি চাইবে, আর সেটা না দেওয়া হলেই ওরা কাজ বন্ধ করে দেবে। আর ওদের যদি প্রতিশ্রুতি দেওয়া হয় বাবার, সেই অনুযায়ী যদি কাজ করতে হয়, তাহলে কোম্পানি যা লস করবে না, 4টে ফিনান্সিয়াল ইয়ারেও রিকভার করতে পারবে না। এইবার আপনি ভেবে দেখুন কোন পথে আমাদের হাঁটা উচিত। না, এখন কাজ বন্ধ করে দিলে বিরাট ক্ষতি। এক্সপোর্ট অর্ডারটা আমরা অলরেডি নিয়ে নিয়েছি, ভালো অ্যাডভান্স নিয়ে নিয়েছি। বিরাট আর্থিক ক্ষতি হবে। এতদিন অন্ধবিশ্বাসে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে হাত তুলে বসেছিলে দাদা, দেখলে তো ও মেয়ে কি সাংঘাতিক মারাত্মক। তোমাদেরকে একবার উভয় সংকটে ফেলে দিল। আহারে, এ নাও চা নাও। আরে এসো, কোনো কথা বলো না, এসো। বাবা, তোমাকে একটা দারুণ সুখবর দেওয়ার আছে। এই যে হিসাবটা মিলছিল না, ওটা শ্রেয়া মিলিয়ে দিয়েছে। মিলিয়ে দিয়েছে? আর কোনো সমস্যাই নেই। লেবারদের দেওয়া সমস্ত প্রতিশ্রুতি রেখেও কোম্পানি প্রফিট করতে পারবে। বাবা, এটা হচ্ছে প্রিন্ট আউট, তুমি দেখো। আমার মনে হয় শ্রেয়ার যা ব্যবসায়িক বুদ্ধি, ওকে বাড়িতে বসিয়ে রাখার একটা ওয়েস্টেজ। হিসাবটা দেখলে ট্যালেন্টটা বুঝতে পারবে। দেখ, এটা তুই কি বলছিস রূপম? শ্রিয়া সম্বন্ধে তোর এত আস্থা, এত বিশ্বাস, সেটা খুবই ভালো। তাই বলে যেভাবে তুই ঢাকটা পেটাচ্ছিস। না, একটা গুণী মানুষের গুণের কদর করা ঢাক পেটানো নয়। আর শ্রেয়া যদি আজকে আমার বউ নাও হতো, ওর সম্পর্কে আমার ধারণা তো কিছু বদলাতো না। আমার মনে হয় এটা যে ওকে আমাদের বিজনেসে ইনভলভ করানো উচিত, এবং আমি চাই যে শ্রেয়া জয়েন করুক আমাদের কোম্পানিতে। কাল থেকেই জয়েন করুক। Mm-hmm.